অনুরাগের ছোঁয়া আজকের পর্বে দেখতে পাবো অনুজা যখন দীপাকে উল্টোপাল্টা কথা শোনাচ্ছিল সেই সময় বিগ বং এপিটাইডে চারু আসলে দীপা সবার সাথে চারুকে পরিচয় করে দিচ্ছে। এমন সময় সাক্ষরদীপ বলে যে ওনার সঙ্গে তো আর কয়েকদিনের মধ্যেও ডক্টর সূর্য সেনগুপ্ত বিয়ে হতে চলছে। শুনে রত্নাদেবী বলে যে শুধু শুধু আমার মেয়েটাকে এতগুলো কথা শোনালো। সূর্য একেবারে চকচক করছে, এরই মধ্যে একজনকে জুটিয়ে নিয়েছে। কই আমার মেয়ে তো কাউকে জোটায়নি। চারু তারপরে দীপাকে বলে যে তুমি থাকতে আমি তো অলির মা হতে পারবো না। আর এই সত্যিটা আমাকে জয়ী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তখনই দীপা বলে যে, জন্ম না দিলেও মা হওয়া যায়। এদিকে সোনা বাড়িতে বসে যখন চারুর জন্য অপেক্ষা করছে, সেই সময় চারু বাড়িতে এসে সূর্যকে জানায় যে, আমার বাবা-মা বিদেশ থেকে আসছে আমাদের বিয়েটা ফাইনাল করার জন্য। কিন্তু সবার আগে আমাদের এনগেজমেন্ট করবে। অন্যদিকে রত্নাদেবী দীপাকে প্রশ্ন করে, তুই এভাবে নিজের সবকিছু অন্য একটা মেয়ের হাতে তুলে দিবি? একটু পরে অনুজা আর প্রতীক সূর্যের সঙ্গে দেখা করতে যায়। তারপরে প্রতীক যখন সূর্যকে আবারও দীপার সঙ্গে এক হয়ে সংসার করতে বলে, তখনই অনুজা বলে যে, যেখানে দীপা নিজেই এই সংসারকে করতে চাইছে না, সেখানে তুমি সূর্যকে জোর করছো কি করে? সোনা যখন বাড়িতে অনুজা আর প্রতীক দেখতে পায়, তখন বলে যে, তোমাদের সঙ্গে তো আমার কোনো সম্পর্ক নেই, তোমরা এই বাড়িতে কেন এসেছো? তখন সূর্য সোনাকে শাসন করে বলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু তুমি শেখোনি? সোনা চিৎকার করে সারা বাড়ি মাথা করে আর বলে যে, আমার বাবা তো আমার কথা শোনে না, জয়ও আমার সাথে কথা বলতে চায় না। চারু তুমি কেন বিগ বং অ্যাপে অ্যাডে গিয়েছিলে? আমাকে সোনা বলে এরা কেন ডাকছে? আমি সহ্য করতে পারছি না। আর সোনার কাছে অপমানিত হয়ে সূর্য বাড়ি থেকে বেরিয়ে যায়। ইভেন্টের তরফ থেকে একটা চিঠি আসলে সাক্ষ্যদীপ দীপাকে দেখিয়ে দেয় যে নিচে চারুর নাম লেখা আছে। তখন দীপা বলে যে, চারু যদি এই কাজটা ইচ্ছে করেও করে থাকে তাহলে আমি বিশ্বাস করি ও আমার কোনো ক্ষতি করবেন না। অন্যদিকে বাড়িতে বসে রূপা যখন সোনার কথা ভাবছিল সে সময় মিশকা কিছু একটা বলে রূপাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রূপা যে চোখে দেখতে পায় না সেটা মিশকা বুঝতেই পারে না। রূপা যখন নিজের বাবাকে ডাকার কথা বলে তখন মিশকা ভাবে যে তাহলে কি সূর্য ওর বাবা নয়?